হ্যালো বাচ্চারা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে, অসুস্থ আছে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ওভারহেড লাইনের আমরা হচ্ছে কি কত নাম্বার ম্যাথ করতেছি? আচ্ছা, আমরা হচ্ছে 12 নম্বর 11 নম্বর ম্যাথ করতেছি। এর আগে আমরা হচ্ছে কি 10টা ম্যাথ করছি এবং বেসিক জিনিসগুলো দেখছি। আজকে হচ্ছে আমরা একদম 12 নম্বর ম্যাথটা দেখবো, তাই না? তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটুকু এবং এর জন্য কি কি সূত্র প্রয়োজন সেটা আমরা দেখে নেব। ওকে, তো চল আমরা এই প্রশ্নটা একটু আগে পড়ে ফেলি। প্রশ্নটা পড়লে আমাদের বুঝতে পারবে। এখানে আমার প্রশ্নে কি বলছে, যে 11 নম্বরটা বলছে যে সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাজ এ টু প্যারালাল কন্ডাক্টর অ্যান্ড 3 মিটার অ্যাপার্স। তার মানে আমার দুইটা কন্ডাক্টর আছে। মনে করো এটা একটা কন্ডাক্টর এ আর এটা আরেকটা কন্ডাক্টর। এই দুইটা কন্ডাক্টর কি আছে, দুইটা অ্যাপার্ট আছে, মানে কি দুইটা এখান থেকে মধ্যবর্তী দূরত্ব বলে দিচ্ছে। সেটা কত বলছে, যে ডির মানটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে কত, 3 মিটার, এটুকু বলে দিচ্ছে। এবং বলছে রেডিয়াস অফ ইচ কন্ডাক্টর এন্ড 1 সেন্টিমিটার। ইচ কন্ডাক্টর মানে প্রত্যেকটা কন্ডাক্টর রেডিয়াস বলে দিছে, মানে হচ্ছে কি ব্যাসার্ধটা বলে দিছে। তাহলে আমি এখান থেকে আর এর মানটা বলে দিচ্ছি। ব্যাসার্ধ বলছে কত, হচ্ছে 1 সেন্টিমিটার। এটা গেছে। এখন ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য লাইন পার কিলোমিটার। ক্যালকুলেট করতে বলছে প্রত্যেকটা লাইনের হচ্ছে কি ক্যাপাসিটরটা কত, সেটা আমাদের বের করতে বলছে। এইটুকু আমরা দেখো, আমার যখন সিঙ্গেল ফেজ প্যারালালি থাকে, যখন আমরা পড়ছিলাম যে সিঙ্গেল ফেজ হচ্ছে আমাদের কি থাকে, লাইন থাকে, তখন আমাদের কি ক্যাপাসিটেন্স নির্ণয় করার জন্য যে সূত্রটা আছে, এটা যদি আমাদের একটা ক্যাপাসিটেন্স হয়, এটা যদি একটা কন্ডাক্টর হয়, এটা আমার এ নাম্বার একটা কন্ডাক্টর, এটা হচ্ছে আমার বি নাম্বার একটা কন্ডাক্টর। এই দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব আছে, সেই দূরত্বটা হচ্ছে কি অ্যাপার্ট হচ্ছে কি ডি, এটা আমরা জানি না। এবং এইখানে এই কন্ডাক্টর এবং এই কন্ডাক্টর, দুইটা কন্ডাক্টরের ব্যাসার্ধ দেওয়া আছে। এইটা কন্ডাক্টরের ব্যাসার্ধ হচ্ছে আর এইটারও ব্যাসার্ধটা কত বা রেডিয়াসটা আমাদের কত বলে দিয়েছে আর। এর জন্য আমাদের এই দুইটা কন্ডাক্টরের জন্য আমাদের যে পটেনশিয়াল যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজের আমরা সূত্রটা পড়ছিলাম। সেই ভোল্টেজের সূত্র ছিল যে হলো আমাদের কত, এইটা যদি আমাদের এ কন্ডাক্টর হয়, এটা আমার বি কন্ডাক্টর, এই দুইটা কন্ডাক্টর, তখন আমরা ভোল্টেজটা পাইছিলাম কত, বি এ বি ইকুয়াল টু, এটা আমরা পাইছি। তো সেটার জন্য আমরা সূত্র ছিল কত, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট হচ্ছে লগ কত ই বেসিক হচ্ছে ডি বাই আর। এটা পড়ছি। এটা ছিল আমার সিঙ্গেল ফেজ কন্ডাক্টরের জন্য। আমি সিঙ্গেল ফেজ কন্ডাক্টরের জন্য আমরা ভোল্টেজটা পাইছিলাম, কিন্তু আমাদের এই প্রত্যেকটা কন্ডাক্টর একটা করে চার্জ থাকে। সেইটার জন্য আমাদের ক্যাপাসিটেন্সের সূত্রটা কি ছিল, ক্যাপাসিটেন্সের সূত্র সি এবি। এটার সূত্র কি, এটা সূত্র হচ্ছে আমরা কি কিউ এ ডিভাইডেড বাই কত, কিউ, এটা যদি আমি এ ধরে নিই, আমি কিউ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত লেখা যায়, বি এবি। আমরা ক্যাপাসিটেন্সের জন্য এখান থেকে যখন আমরা এটা ক্যালকুলেশন করি, তখন আমরা যেই মানটা পাই সেটা দেখো, যদি আমি কিউ এ লিখি, কিউ এ ডিভাইডেড বাই এটার মান কত, কিউ এ বাই কত 2 পাই এপসাইলন নট লগ কত ডি বাই কত আর। এটা আমরা পড়ে আসছি, বুঝতে পারছো? এখান থেকে যদি তুমি কাটাকাটি করো, যে সূত্রটা পাবা সেই সূত্রটা আসবে সি এবি। যে দুইটা এর জন্য আমাদের ক্যাপাসিট্যান্স যেটা, সেটা আমরা কত পাবো, সেটা পাবো আমরা 2 পাই এপসাইলন নট লগ কত, লগ আমাদের কত আসবে, ডি বাই আর। এটা আমরা পাইতেছি। এইটুকু আমরা পাই কত, পার মিটারের জন্য, প্রতি মিটারের জন্য আমরা ফ্যারাডটা পাইতেছি। প্রতি মিটার ক্যাপাসিট্যান্সের জন্য আমরা এত ফ্যারাড পাই। ওকে, দেখো এখন এই যে আমরা এখানে যে এবিটা আছে, এবিটা আমাদের এখান থেকে আমি বুঝাই, যদি আমি প্রত্যেকটার জন্য চিন্তা করতাম টোটালি হইতে, এবির জন্য হলে কত 2 হয়ে যায়। এখানে আমাদের একটা কি হবে 2 এ, তাহলে এখানে আমাদের কত 2, আমার এইখানেও কত আসবে, সেটা হচ্ছে, তাহলে এই 2 আর একটু কাটা যাবে, বুঝছো? এখানে আমাদের কত হবে, সরি, এখানে হচ্ছে, এখানে একটা 2 হবে, এই 2 আর একটু কাটা যায়, এই 2 আর একটু কাটা, তাহলে এটা আমাদের 2 না, এইটুকু আমাদের কাটা আছে। তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো এটা হচ্ছে কত, এই অংশটুকু পাবো, এটা কাটা যাবে। আমরা প্রত্যেকটা আলাদা ক্যাপাসিট্যান্সের জন্য, এটার জন্য আমরা যে ইটা পাইছিলাম সেটা হচ্ছে বি এ ইকুয়াল টু কত, কিউ এ ডিভাইডেড বাই কত হচ্ছে 2 পাই এপসাইলন নট লগ কত ডি বাই আর। এটা পাইছি এই একটার জন্য পাইছি।
একটা হচ্ছে আমার কত এ, তারপর আরেকটা যদি আমি বির জন্য চিন্তা করতাম সেটার জন্য আমরা কি পাইতাম, সেটার জন্য পাইতাম যে বি ভিবি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট হচ্ছে আমাদের লগ কত ডি বাই আর। আমরা দুইটার জন্য এখন নিউট্রাল হিসাব করে কল্পনা করছি, সূত্র বুঝলাম এই দুইটা সূত্র ছিল। এখন এইখান থেকে আমার ম্যাথটা করতে হবে, তাই না? এখন এই দুইটার জন্য যখন আমরা এই দুইটার জন্য আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স চিন্তা করবো, এ এবং বি এই দুইটা কন্ডাক্টরের ভোল্টেজ ডিফারেন্স, তখন সেই ক্ষেত্রে সূত্র কি হবে? যেহেতু সূত্র হচ্ছে আমার কিউ ডিভাইডেড বাই, তাহলে এখানে আমি এটা লিখতে পারি যে বি এ বি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কত পাই এপসাইলন নট লগ কত হচ্ছে ই বেসিক ডি বাই কত আর। এইটুকু আমরা দেখা যায়। আমার এইটুকু সূত্র, এটাকে তুমি যদি প্রমাণ করো এই ক্যাপাসিট্যান্সটা পাবা পার মিটার পার কি লেন্থের জন্য, প্রতি লিটার লেন্থের জন্য। আর এটা হচ্ছে কি দুইটার ভোল্টেজ ডিফারেন্স। তো আসো আমরা দেখি এই প্রশ্নে যা চাইছে। আমার এই প্রশ্নে চাইছে যে ক্যাপাসিট্যান্স হচ্ছে কি, ক্যাপাসিট্যান্স অফ লাইন হচ্ছে কি পার কিলোমিটার। আমি ক্যাপাসিট্যান্স অফ লাইনটা বের করবো। আমি কি করবো? ক্যাপাসিট্যান্স অফ লাইন পার মিটার। দেখো পার মিটারের জন্য আমরা ক্যাপাসিট্যান্সটা আমি কি লিখতে পারি? সূত্র কি? সূত্র হচ্ছে পাই এপসাইলন নট লগ কত ডি বাই আর। এটা পড়ছি না যে লগ হচ্ছে কি পাই এপসাইলন নট ডি বাই আর। দেখো এখানে এপসাইলন নটের মানটা বলে দিছে, বলে দিছে না? এতটুকু বলে দিছে। আমি এইটুকু যদি বসাই এখানে মানটা বসাবা, পায়ের মান তো আমরা জানি 3.1416 ইন্টু এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার কত -12 লগ। এই তুমি লগের পরিবর্তে লন বসাইতে পারো, এটা ই বেসিক না লন। তাহলে ডির মান কত? আমরা ডির পরিবর্তে আমরা মিটার আছে না 10 সেন্টিমিটার নিয়ে করতে পারি, বুঝতে পারছো? 10 সেন্টিমিটার নিয়ে করতেছি। তাহলে এখানে আমাদের কত 300, আর এখানে হচ্ছে আমার মিটারটা কত আছে, এই মিটারটা হচ্ছে কত 1 সেন্টিমিটার। তাহলে এটা আমি কি লিখলাম? একই লিখলাম। এতটুকু পাইতেছে। তখন তুমি এই চার্জটা ক্যাপাসিট্যান্সে কত পাবা? এটা হচ্ছে ফ্যারাড পার কত পার মিটারের জন্য, ফ্যারাড পার মিটারের জন্য। সে যেই মানটা পাইতেছ সেটা আসবে কত? সেটা হচ্ছে সেই মানটা আসবে 0.4875 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ফ্যারাড পার মিটার। এটা তুমি পাইছো চার্জের জন্য, আমি ক্যাপাসিট্যান্সটা পাইছি। এখন আমাকে চাইছে কি পার কিলোমিটারের জন্য না প্রতি কিলোমিটারের জন্য বের করতে। তোমার প্রতি কিলোমিটারের জন্য যদি হয় তুমি এখানে কি করবা? গুণ করে দিবা। কত দ্বারা? 1000 দ্বারা গুণ করলো। 1000 গুণ করলে কত চলে আসবে? এখানে 1000 দ্বারা তুমি এটাকে গুণ করে দাও। গুণ করে তুমি যেই মানটা পাবা সেটা আসবে কত 0.4875 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার 8 হচ্ছে কত ফ্যারাড পার কত কিলোমিটার। প্রতি কিলোমিটারের জন্য তুমি এতটুকু পাইছো। এখন তুমি এটাকে মাইক্রোফ্যারাড যেটাই নিতে চাও নিতে পারবা। 1 মাইক্রোফ্যারাড সমান কত জানি? 10 টু দি পাওয়ার -6 না 0.4875 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 10 টু দি পাওয়ার কত -6 ফ্যারাড পার কত কিলোমিটার। তাহলে এখানে কত পাবো? 0.4875 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মাইক্রো ফ্যারাড পার কিলোমিটার। এটা ছিল ম্যাথ। অ্যান্ড আশা করি বুঝছো। আমি হচ্ছে মানগুলো একদম বই থেকে দেখে দেখে লিখছি, কারণ হচ্ছে আমার কাছে ক্যালকুলেটার নাই। তো আমি জাস্ট যতটুকু বোঝানোর প্রয়োজন ছিল সেটুকু বুঝাই দিয়েছি, এবং এইটুকু আমাদের করলে আমরা একটা মার্ক পেয়ে যাই। জানি না এটার প্রশ্ন দিবে কিনা, সহজ সহজ লাগতেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা, ভালো লাগছে কিনা।